নমস্কার বন্ধুরা, রাগিনী কিচেনে নতুন রেসিপি নিয়ে আমি চম্পা আবার হাজির হয়েছি। কিন্তু আজকে যে রেসিপিটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে বিশেষ করে যারা ডায়েট কন্ট্রোল করছে তাদের জন্য। আর বুঝতেই তো পারছেন প্রচণ্ডভাবে গরম পড়েছে। এই গরমের মধ্যে এই হালকা খাবারটা প্রত্যেকের জন্য ভীষণ ভীষণ উপকার। তাহলে আসুন আর বেশি কথা না বলে রেসিপিটা তাহলে দেখা যাক। প্রথমে আমি এখানে আলু, গাজর, বিনস আর কিছুটা টমেটো কেটে নিয়েছি। তারপরে কড়াইটা গরম করে জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে 2 চামচ মতন ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগারটা দেওয়ার কারণ হয়েছে আমি যে ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি এই ভেজিটেবল কালারগুলো যেন ফেড না হয়। আর দ্বিতীয় কথা, ভেজিটেবলসগুলো বয়েল করে জাস্ট জলটা আমি কিছুটা ফেলে নেব। তার কারণ হয়েছে ডাইরেক্ট আমি ভেজিটেবলসগুলো দিচ্ছি না, কারণ এইটা জাস্ট ডায়েট চার্ট হিসেবে আমি ব্যবহার করছি এই রেসিপিটা, যার জন্য কোনো রকমের মানে ভেজিটেবলের যে আলু যেমন গাজরের রসগুলো যাতে না আসে ডাইরেক্টলি, যার জন্য আমি কিছুটা ব্লাঞ্চ করে নিচ্ছি। এবার কড়াইটা বসিয়ে গরম করে এর মধ্যে কিছুটা পরিমাণে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। রিফাইন তেল দেওয়ার পরে রিফাইন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি জিরে দিলাম, তার সাথে 2 কাঁচা লঙ্কা চপ করে নিয়েছিলাম সেটা দিলাম। এইবার ভেজিটেবলসগুলো সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, তার সাথে হালকা হলুদ দিলাম। এইবার টমেটোটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। যখন দেখলাম পুরোটাই সিদ্ধ হয়ে গেছে, এইবার আমি ওটস দিয়ে দিচ্ছি এর মধ্যে। ওটসটা দেওয়ার পরে মোটামুটি 2 মিনিট মতন এটাকে আমি ভেজে নেব। এই ওটস আপনারা সকালে ব্রেকফাস্টে কিংবা রাত্রিবেলায় ডিনারেও আপনারা ব্যবহার করতে পারেন, বিশেষ করে যারা ডায়েট কন্ট্রোল করছেন। এর মধ্যে আমি কিছুটা জিরা রোস্টেড করে সেটা পাউডার করে নিয়েছিলাম, সেই পাউডারটা দিলাম। পরিমাণ মতন গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে। এক চামচ মতন চিনি দিলাম। এবার কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। দেখুন ওটস কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে বাটারও ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু আমি ডায়েট চার্ট প্রথমেই বলেছি ডায়েটের জন্য হচ্ছে, যার জন্য আমি কোনো রকম বাটার বা ঘি ইউজ করিনি। তাহলে আপনারা দেখলেন কি ঝটপট সহজ উপায়ে আমি এই রেসিপিটা তৈরি করলাম। আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন। আর অবশ্যই আমাকে লিখে জানাবেন এর মধ্যে যদি কিছু চেঞ্জেস করতে হয়, তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করেননি, ঝটপট তাহলে সাবস্ক্রাইবটা করে ফেলুন। একটা লাইক তো অবশ্যই দেবেন। আজকের মতন তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।